আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু একটি গুরুত্বপূর্ণ মজলিস, এই জন্য মজলিসের আদব রক্ষা করতে হবে। আমরা সবাই প্রথম সারিতে আসতে হবে। প্রথম সারি পূর্ণ হয়ে গেলে দ্বিতীয় সারিতে চলে যাব। এভাবে আলোচনা হয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা সবাই প্রথম সারিতে চলে আসি। পরে যিনি আসবেন পরের সারিতে বসবেন। যেহেতু একটি ব্যতিক্রমী অনুষ্ঠান, সেহেতু আমাদের সব কিছু একটু ব্যতিক্রমী হতে হবে। সচরাচর যেইভাবে আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হই, অনুষ্ঠানের নিয়ম নীতি থাকে, আমাদের আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ ভিন্ন এবং আমাদের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। এই জন্যে ট্র্যাডিশনাল কোনো অবস্থান থেকে আমরা সম্পূর্ণ ফিরে আসব। বিশেষ করে আমরা যারা উপস্থিত হয়েছি, যদি আল্লাহ পাক আজকের এই উপস্থিতির মাধ্যমে আমাকে এবং আপনাদেরকে সঠিক সফলতার পথ দেখিয়ে দেন এবং চিরশান্তির স্থান আমরা জান্নাত পেয়ে যাই, সেটাই হবে আমাদের চূড়ান্ত সফলতা। সেজন্যে আমি মনে করি আমাদের ধারাবাহিক গতানুগতিকভাবে যে নিয়ম শৃঙ্খলা আছে, এইগুলোকে ছেড়ে দিয়ে আমরা অন্য একটি অবস্থান থেকে আজকের এই আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি ওয়া উলামায়ে উম্মতিহি ওয়ান নাসি আজমাইন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইউথ সেমিনার কুলাউড়া 2024 শোনেন, আজকের এই মহতী অনুষ্ঠানের বিজ্ঞ এবং প্রাজ্ঞ আলেমে দ্বীন হযরত মাওলানা আজিরউদ্দিন সাহেব সহ উপস্থিত ওলামায়ে কেরাম, ইয়াং জেনারেশন, আমরা সবাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জীবন নামক একটি পুঁজি দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আমাদের জীবনের সূচনা থেকে এ পর্যন্ত 24টি ঘন্টার প্রতিটি মুহূর্তের চেয়ে আরও কম সময় পর্যন্ত, একটি বিন্দু কণা সময় পর্যন্ত আল্লাহর নিয়ামতের বাইরে আমরা নই। আল্লাহ পাক সর্বাবস্থায় সার্বক্ষণিকভাবে আমাদেরকে আল্লাহ পাক তার অসংখ্য অগণিত নাজ ও নিয়ামত দ্বারা ডুবিয়ে রেখেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। উপস্থিত সুধী সমাজ, যুবক ভাইরা, আপনাদের এই যৌবন বয়সে এই মুহূর্তে আপনাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্থানে বিভিন্ন গুনার কাজে লিপ্ত থাকার কথা ছিল, কিন্তু দীর্ঘদিন পরিশ্রম করে এই যে বলেছেন সফলতা, কেমন সফলতা? পরিশ্রম করলেন অনেক দিন, জড়ি, বড়লেখা, কুলাউড়া 3টি উপজেলায় পরিশ্রম করলেন। লোক সমাগম কোথায়? সফলতা সবাই পাবে না, যারা নিতে চাবে তারই পাবে। আল্লাহ পাক বলছেন
ভালো কাজ আমি যদি তৌফিক দেই তাহলে বান্দা করতে পারে, নতুবা বান্দার পক্ষে সম্ভব না। আপনারা এমন এক যুবক যাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, আজকের এই যৌবনকালে যারা নিজের যৌবনকে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতেছেন, কিয়ামতের দিন আপনাদের সম্মান অনেক হবে। কেমন সম্মান হবে? যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন আপনাদেরকে আরশের ছায়ার নিচে ডেকে ডেকে জায়গা দেওয়া হবে। এই জন্যে যুবক ভাইরা, আপনারাই পারেন একটি সমাজকে, নোংরা সমাজকে পরিবর্তন করতে, একটি অশৃঙ্খল সমাজকে ধ্বংস করে সুশৃঙ্খল একটি সমাজ উপহার দিতে যুবকরাই পারে। তার অসংখ্য গণিত দৃষ্টান্ত এখনও বিদ্যমান, অতীতেও ছিল। আপনাদেরকে মনে করে দিতে চাই তারেক বিন জিয়াদের কথা, মনে করে দিতে চাই মোহাম্মদ বিন কাসিমের কথা। তারাও কিন্তু যুবক ছিলেন, ইনকিলাব করেছেন, ফতেহ করেছেন। আর ইদানিং আপনারা দেখতেছেন বাংলাদেশের অবস্থা, সিরিয়ার অবস্থা, একটি মাত্র যুবক, যে যুবকের প্রচেষ্টায় একটি নোংরা সমাজ ধ্বংস হয়ে গেছে। এই জন্যে যুবকরা চাইলে পারে অনেক কিছু। যুবকদের হাতে, যুবকদেরকে আল্লাহ পাক এত পছন্দ করেন। আল্লাহ নবীজি বলেন, যৌবন অবস্থায় যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগীতে তার জীবনকে পরিচালনা করতে পারে, যখন সে বৃদ্ধ হয়ে যাবে। যুবক এত গুরুত্বপূর্ণ পার্সন যে যৌবনটা, এই যৌবনকালে আপনাকে দুনিয়ার রাম বাম তাগুত সবাই ডাকবে, শয়তান আপনাকে ডাকবে, আল্লাহ আপনাকে ডাকবেন। সবাই একটা সময় আপনাকে ফেলে দিবে, কিন্তু আমার আল্লাহ আপনাকে ছাড়বেন না। যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, অসহায় হয়ে যাবেন, ইবাদত বন্দেগী করতে পারবেন না, ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দা যৌবন অবস্থায় তার জীবনটাকে আমার আনুগত্যে, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে জীবনকে পরিচালনা করেছে, আজ সে পারছে না। তোমরা তার নামায় আমলে যৌবন থাকতে, যুবক থাকতে যেইভাবে সে ইবাদত বন্দেগী করেছিল এবং তোমরা তার নামায় আমলে সওয়াব লিখছিলে, আজকেও তোমরা সেইভাবে তার নামায় আমলে সওয়াব লিখতে থাকো। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আমি যে আয়াত, যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরার বহু আলোচনা আছে। যেহেতু আজকের এই সেমিনার সম্পূর্ণ কোরআন হাদিস ভিত্তিক সেমিনার, সেজন্যে যুবকদের সফলতা কোন দিকে, মুসলমান মুমিনদের সফলতা কোন দিকে, আল্লাহ পাক পরিষ্কার করে এই সূরাতে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়াল আসর, আমি আসরের নামাজের কসম খাইলাম, আসরের সময়ের কসম খাইলাম, অথবা পূর্ণ জীবনের কসম খাইলাম। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানব জাতি ধ্বংস, সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্ত, সমস্ত মানব জাতি লোকসানের মধ্যে আছে। চারটি পন্থা যারা অবলম্বন করবে, চারটি পথ যারা বেছে নেবে, যে চারটি পথে যারা চলবে, যাদের জীবনে চারটি জিনিসকে পুঞ্জীভূত করতে পারবে, এরা কখনো লোকসানে নয়, তারা কখনো ক্ষতিগ্রস্ত নয়, তারা অবশ্যই লাভবান। আল্লাহ রাব্বুল ইজ্জত প্রথমেই বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। ঈমান কি? ঈমান কি? আমিও কালেমা পড়েছি, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়েছিলেন, আমিও কালেমা পড়েছি, সালাউদ্দিন আইয়ুবীও কালেমা পড়েছিলেন, আমিও কালেমা পড়েছি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়েছিলেন। তাদের কালেমা তাদেরকে সফলতার দিকে নিয়ে গেছে,
আমার কালেমা আমাকে কেন নামাজ পর্যন্ত নিয়ে যেতে পারলো না? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। প্রথম কাজ হচ্ছে ঈমান। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান কাকে বলে? আত-তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই'তিমাদান আলাইহি। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চূড়ান্ত আস্থা রেখে একতার প্রতি বিশ্বাস স্থাপন করা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সবগুলা সত্য এবং অখাট্য। আবার বলছি, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই'তিমাদান আলাইহি। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ আস্থা রেখে, পরিপূর্ণ আস্থা রেখে একতার প্রতি বিশ্বাস স্থাপন করা যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সবগুলা সত্য। আল্লাহর পক্ষ থেকে কি নিয়ে এসেছেন? কথা বলতে হবে। বলেন, কি নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে? 30 পারা কোরআন। 30 পারা কোরআন আনছেন না? আনছেন। আর নিয়ে এসেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস। আজ 30 পারা কোরআন রেখে আজ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসকে রেখে পশ্চিমাদের কাছ থেকে ধার নিয়ে আসতে হবে আমাদের সভ্যতা, আমাদের সফলতা, বাম রামদের থেকে, তাগুতদের থেকে, তন্ত্র মন্ত্রদের থেকে আমরা কি নিয়ে আসতে হবে আমাদের সফলতা? আমাদের 30 পারা কোরআন শরীফে সফলতা নেই, সফলতার পথ দেওয়া হয়নি। আমি মুমিন। প্রথম কথা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আল্লাহর উপর। আজ আমার ঈমান আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে না। চিন্তা করতে হবে। আজকের এই বসাটা যদি আমাদের বিফল যায়, আজকের এই আলোচনাটা যদি আমার বিফল যায়, কিয়ামতের দিন হইতে পারে আমার এই আলোচনাটা আমার জাহান্নামের কারণ হতে পারে। আপনার এই বসা, আপনার এই সময়টা জাহান্নামে যাওয়ার কারণ হইতে পারে। এই জন্য নিজেকে একটু চেঞ্জ করার নিয়তে, একটু পরিবর্তনের নিয়তে কথাগুলো বুঝতে হবে, অনুধাবন করতে হবে এবং অন্তরস্থ করে এই মজলিস থেকে সিদ্ধান্ত নিতে হবে আমার ঈমান কি আগের মতোই থাকবে আজকের এই সেমিনারের পর? আমার ঈমান কি আমাকে মসজিদে নিয়ে যাবে না? আমার ঈমান কি আমার চক্ষুকে ইউটিউব থেকে ফিরাবে না? আমার ঈমান কি আমার গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করা থেকে বিরত রাখবে না? ইয়াং জেনারেশন বুঝতে হবে। সাধারণ পাবলিকদের সাথে সাথে আমাদের ওলামায়ে কেরাম সহ আমি নিজেকে ওয়াজ করতেছি, নসিহা করতেছি। আমার ঈমান কি যেন হয়ে গেল। আমার ঈমান আমাকে ফজরের সময় আমাকে মসজিদে নিয়ে যেতে পারে না। আমার ঈমান ফেসবুক থেকে আমার চক্ষুকে বিরাতে পারে না। আমি মুমিন, আমি সফলতা চাই। আমার সফলতা আসবে কিভাবে ভাই? সফলতা আসবে কিভাবে? আমার ঈমান আমাকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারেনি। আমার ঈমান আমার নবীজির আদর্শ আমার মধ্যে তৈরি করতে পারে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম একবার যারা ঈমান নিয়ে এসেছেন, একবার যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন, তাদেরকে আর দুনিয়ার কোনো অপশক্তি তাদেরকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য এবং আদর্শ থেকে বিরত রাখতে পারে নাই। আপনারা জানেন
অসংখ্য আহাদিস আছে। একবার কালিমা পড়েছেন, নিজের নাককে কর্তন করে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের জন্য। একবার কালেমা পড়েছেন, নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছেন, তবু কাফির বেঈমানের কাছে নিজের মাথাকে নত করেন নাই। আজকে আমাদের কি হলো? আমরা সামান্য একটু নিজের ইজ্জতের জন্য, নিজের একটু ইজ্জতের জন্য, নিজের একটু স্বার্থের জন্য, নিজের একটু সুবিধার জন্য, একটু কষ্ট সহ্য করার জন্য নিজের ইমানকে যত্রতত্র বিক্রি করে দিচ্ছি। দাবি করছি আমি জান্নাতে যাব, আমি মুমিন। আপনি দেখেন আপনার ইমানের অবস্থা কেমন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানের রং হচ্ছে সাদা। ইমানের রং কি ভাই? আর গুনাহের রং হচ্ছে কালো। প্রত্যেকটি মুমিনের ইমান পরিপূর্ণ সাদা থাকে। যখন বান্দা একটি গুনাহ করে, একটি কালো দাগ হয়, নুকিতাত ফিহি নুকতাতুন সাওদা। যখন সে তওবা না করে, আরও একটি কালো দাগ হয়। যখন সে তওবা না করে, আরও একটি কালো দাগ হয়। যখন সে তওবা না করে, আরও একটি কালো দাগ হয়। গুনাহ করতে করতে এমন অবস্থা হয়, সেই ইমান যে সাদা রঙের ইমান ছিল, সেই ইমান আর সাদা থাকে না, কালো হয়ে যায়। এবার বলেন আপনারা, ইমানের বৈশিষ্ট্য হচ্ছে সাদা, কিন্তু সেটা আর সাদা নয়, সেটা কালো হয়ে গেছে। সে কি আর ইমানদার আছে না ইমান চলে গেছে? বলেন, কথা বলেন, বলতে হবে, এগুলো স্পষ্ট কথা। ইমান আছে না চলে গেছে? কারণ সে তওবা করে নাই। যদি সে তওবা করত, অবশ্যই আবার ওই কালো স্থানটা পরিষ্কার হয়ে যেত। আল্লাহ নবীজি বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। একবার গুনাহ হয়ে গেছে, শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করে ফেলেছি, সাথে সাথে দেমাগে আসছে আমি তো অন্যায় করলাম, আল্লাহর কাছে রুনা জারি করে তওবা করলাম। আল্লাহ নবীজি বলেছেন, যখন কোনো ব্যক্তি গুনাহ করে সাথে সাথে তওবা করে নেয়, তার অন্তরটা এমন হয়ে যায় যেন সে গুনাহই করে নেই। আমি তো আর গুনাহ করলাম কিন্তু তওবা করলাম না, এমনভাবে করতে 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 এক সময় পুরোটা আমার ইমান, সাদা ইমানটা পূর্ণ কালো হয়ে যায়। তখন তার আর ইমান থাকার কথা নয়। এই জন্য যুবক ভাইয়েরা, ভালো করে বুঝতে হবে, আজকের এই সেমিনার থেকে আমাকে শিক্ষা নিতে হবে এবং আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমার ইমানের অবস্থানটা কতটুকু। সিরিয়ার যে মাস্টার মাইন্ড, ওর নাম কি ছিল বলেন তো? পূর্ণ নাম বলেন? আবু মোহাম্মদ জুলানি। সে কি এইভাবে ইউটিউবে আসছিল? কোনোদিন দেখছেন? ফেসবুকে দেখছেন? ভাইরাল ছিল? কাজ করতে হয় এমন নীতি, কাজ এভাবেই করতে হয়। আল্লাহ পাক পুরা পৃথিবীতে তাকে পরিচয় করে দিয়েছেন, পুরা পৃথিবীতে পরিচয় করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন, যারাই খালিস লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য কাজ করবে, আল্লাহ ওকে পরিচয় করাই দিবেন। ওকে প্রচার প্রসারের দায়িত্ব আল্লাহর। এক নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। ঈমান কি বলেছি? আত-তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমাদান আলাইহি। কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত যত বিধিবিধান আছে, সমস্ত বিধিবিধান মেনে ঈমান, না কিছু মেনে কিছু ছেড়ে? বলেন, পরিপূর্ণটা মেনে ঈমান না কিছু ছেড়ে কিছু মেনে? আমাদের দুশ্মন কারা বলেন তো? আমাদের দুশ্মন ইহুদি, বেঈমান, মুশরিক, মাজুসি। আমরা মনে করি আমার প্রতিবেশী আমার দুশ্মন। না, আমাদের যে দুশ্মনরা আছে, আমাদের যে দুশ্মন ইহুদ বেঈমানরা আছে, ইহুদ নাসারা আছে, আমরা যদিও বসে আছি কিন্তু ওরা কিন্তু বসে নাই। ওরা বসে আছে? বলেন, ওরা বসে আছে? ওরা কিন্তু বসে নাই। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে ওদের এত বড় একটি
গবেষণা কেন্দ্র আছে, পৃথিবীতে অন্য কোনো জাতির এমন গবেষণা কেন্দ্র আর নাই। এত বড় একটি গবেষণা কেন্দ্র আছে, যার সাংকেতিক নাম হচ্ছে র্যান্ড, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই পশ্চিমারা সেখানে আমাদের মুসলমানদেরকে নিয়ে অনেক গবেষণা করতেছে। শেষ পর্যন্ত ওরা মুসলমানদেরকে 4টি ভাগে ভাগ করেছে। কয়টি ভাগে? 4টি ভাগে ভাগ করেছে। প্রথমত ফান্ডামেন্টালিস্ট মুসলিম। ওরা কারা? মৌলবাদ, যারা কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত মানে, যারা কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত মানে, রাসূলের মিষ্টি খাওয়ার সুন্নত মানে, তরবারি নিয়ে জিহাদে যাওয়ার সুন্নত মানে, সব ধরনের সুন্নতের উপর যাদের আমল আছে, ওরা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট মুসলিম। ওদের দৃষ্টিতে আবু মোহাম্মদ জুলানির কে ওরা বিশ্বের 1 নম্বর সন্ত্রাসীর তালিকায় নাম রেখেছে এবং ওর মাথার জন্য কত বিলিয়ন ডলার ঘোষণা করছে। কেন? একটা মাত্র ব্যক্তি। আমরা হাজার হাজার মুসলিম, লাখ লাখ মুসলিম, আর কারো মাথার জন্য এত পুরস্কার ঘোষণা করে নাই, শুধু ওর জন্য করলো। সে কি এমন? 1 নম্বর তালিকায় ওরা রাখছে ফান্ডামেন্টালিস্ট মুসলিম। 2 নম্বর হচ্ছে ট্র্যাডিশনালিস্ট মুসলিম, ঐতিহ্যবাহী মুসলিম। ওরা বলে, চলে, আমল করে, কিন্তু হিকমত অনুযায়ী চলে। অনেক ক্ষেত্রে অনেক হিকমত অ্যাপ্লাই করে। 3 নম্বর হচ্ছে মডার্নিস্ট মুসলিম। ওরা কিন্তু সমাজে এত বেশি পরিচিত না। তাদের দায়িত্ব হচ্ছে, এই পশ্চিমাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে পরিচয় করে দাও। ইউটিউবের মাধ্যমে, টিকটকের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে ওদেরকে পরিচয় করে দাও, ওদের জনপ্রিয়তাকে বাড়িয়ে দাও। ওরা কিছুদিন পর পর হঠাৎ একটি মীমাংসিত বিষয়ের ওপর ফতোয়া জারি করে বসে, উম্মাকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দেয়, উম্মাকে ডিভাইডেড করে দেয়, উম্মার মধ্যে ইখতিলাফ তৈরি করে দেয়। আর 4 নম্বর হচ্ছে সেকুলারিস্ট মুসলিম। এই মুসলিমরা কি করে? তাদের ব্যক্তি জীবনে যতটুকু সম্ভব ইসলামী জিন্দেগি মানে, আর যেখানে সম্ভব না সেখানে আর মানতে পারে না। কিন্তু সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে কোনো ক্ষেত্রেই তারা ইসলামের ধার ধারে না। তাদের বানানো তন্ত্র মোতাবেক, পশ্চিমাদের বানানো তন্ত্র মোতাবেক তাদের রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করে, তাদের সমাজ ব্যবস্থাকে পরিচালনা করে। এই পশ্চিমারা বলে ওরা আমাদের সাথের ভাই, 4 এবং 3 ওরা আমাদের সাথের ভাই। কিন্তু আমাদের বিজয়ের জন্য হুমকি হচ্ছে 1 নম্বর মুসলিম, যারা ওই ফান্ডামেন্টালিস্ট মুসলিম। ওদেরকে কোনো অবস্থায় একত্রিত হতে দেওয়া যাবে না, ওদেরকে কোনো অবস্থায় শক্তিশালী হতে দেওয়া যাবে না। পৃথিবীতে খোঁজ লাগাও, কোথায় কোথায় এরকম পাওয়া যায়? কোথায় আছে ইমারতে ইসলামিয়া? ওখান থেকে দেখে দেখে কাদের মাধ্যমে এমন মানুষ তৈরি হয়, ওদেরকে হত্যা করো। আর 2 নম্বর ট্র্যাডিশনাল মুসলিম যারা, ওদের ব্যাপারে আমাদের তেমন কোনো ভয় নেই, কিন্তু একটা ভয় আছে, ওরা যেন মৌলবাদদের সাথে কোনো অবস্থায় না মিশতে পারে। যদি মিশে যায় তাহলে ওরা ওদের সাথে মিলে যাবে এবং ওরা আকারে অনেক বড় হয়ে যাবে। এই জন্যে আমরা যদিও বসে আছি, আমাদের দুশ্মনরা বসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলেছেন, তোমরা তোমাদের মুমিনদেরকে রেখে দিয়ে কাফির বেঈমানদেরকে বন্ধু বানাচ্ছ। কাফির বেঈমানদেরকে তোমরা বন্ধু বানাচ্ছ, তাদের রীতিনীতিকে তোমরা
নিজেদের করে নিচ্ছ, সাবধান। তোমাদের এই বন্ধু বানানোর পিছনে উদ্দেশ্য কি? তাদের কাছ থেকে তোমরা একটু ইজ্জত চাও, তাদের কাছ থেকে একটু সম্মান চাও, কিছু একটু বাহবা চাও। তবে জেনে রাখো, ইজ্জত দেওয়ার মালিক কোনো মানুষ? বলেন, কোনো মানুষ? কোনো মানুষ? কোনো ব্যক্তি না। ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জত, সমস্ত সম্মান, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিনদেরকে রেখে কাফির বেঈমানদের কাছ থেকে ইজ্জত চায়, ওরা জীবনে সফল না বিফল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তারদাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, কখনো ইহুদ নাসারা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা তার কোনো না কোনো একটি মতকে মেনে নিয়েছো। কি বলেন? কাফির বেঈমানদের মতামতকে মেনে নেওয়া যাবে? হ্যাঁ, আমরা সফলতা খুঁজছি, কিন্তু সফলতা ধারে কাছে আমরা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। আর ঈমানটা আনতে হবে পরিপূর্ণ কোরআনের উপর, পরিপূর্ণ আহাদিসের উপর। দুই নম্বর হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। সফলতার জন্য নেক আমল করতে হবে। নেক আমল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করা কথা বলেছেন সবগুলা তোমরা করো, এবং যে সমস্ত কাজ থেকে বিরত থাকার কথা বলেছেন সে সমস্ত কাজ থেকে তোমরা বেঁচে থাকো। যা করার কথা বলেছেন করো, যা থেকে বেঁচে থাকার কথা বলেছেন বেঁচে থাকো। বাড়ানো যাবে না, কমানো যাবে না। যা বলেছেন তাই করতে হবে, যা ছাড়তে বলেছেন তাই ছাড়তে হবে। আমাদেরকে নামাজ পড়তে বলেছেন কিনা? বলেছেন কিনা? আল্লাহ বলেছেন নামাজ পড়ার জন্য, রাসূল বলেছেন নামাজ পড়ার জন্য। একটা কথা মনে রাখবেন, আজকের এই সেমিনার থেকে বলে যাই, আপনি যত আমলই করেন না কেন, যদি নামাজ আপনার জীবনে প্রতিষ্ঠিত না হয়, আপনার পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। পরিণাম চূড়ান্ত ভয়াবহ হবে। পরিণাম চূড়ান্ত ভয়াবহ হবে। আল্লাহ নবীজি বলেন, বেনামাজি যখন মারা যায়, মৃত্যুর সময় তাকে যে পরিমাণ শাস্তি দেওয়া হয়, আল্লাহ নবীজি বলেন, ইয়ামুতু জালিলা, বেনামাজি মৃত্যুর সময় অপমানিত অবস্থায় মারা যায়। ওয়ায়ামুতু জুআ, সে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। ওয়ায়ামুতু আতশানা, সে পিপাসিত অবস্থায় মারা যাবে। মৃত্যু সময় তার এই পরিমাণ যন্ত্রণা হবে, লাঞ্ছনার জিন্দগি হবে, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে এবং তৃষ্ণার্ত অবস্থায় মারা যাবে। আর নামাজ ব্যতীত, মনে করেন আপনি এসএসসিতে পরীক্ষা দিচ্ছেন, 10টি সাবজেক্ট আছে, হজে আপনার 100। আচ্ছা বলেন তো, 10টি সাবজেক্টের মধ্যে 9টিতে আপনি 99 করে পাইছেন, একটিতে ফেল করছেন, আপনাকে ফার্স্ট বলা হবে না ফেল বলা হবে? বলেন, ফার্স্ট না ফেল বলা হবে? ফেল। আপনার হায়াতে জিন্দগিতে নামাজে 100, রোজায় 100, হজে 100, যাকাতে 100, কিন্তু পর্দার ব্যাপারে আপনি এত উদাসীন ছিলেন। নামাজ যেইভাবে ফরজ, পর্দাও সেইভাবে ফরজ। ফরজ কিনা বলেন? কিন্তু আপনি একবার বিবেচনা করেন, আপনি তো ইমানদার দাবি করছেন, আপনি বিবেচনা করেন, দুঃখ হয় আসলে কাকে বলবো এই সমস্ত কথা। আপনি আপনার ফ্যামিলির দিকে তাকান তো, আপনি কি পর্দার সাথে জীবনযাপন করছেন? আল্লাহর নবীজির হুকুম মতো কি আপনি চলতেছেন? আল্লাহর চাহিদা মতো কি আপনার জীবন পরিচালনা করছেন? দেখেন তো আপনার ঘরে আপনি কতটুকু পর্দা লঙ্ঘন করছেন আর কতটুকু পর্দা পালন করছেন। অথচ
নামাজ যেইভাবে ফরজ, হজ যেইভাবে ফরজ কোরআনের আয়াতের দ্বারা, পর্দাও তো সেইভাবে ফরজ। কি বলেন, কথা সত্য না? এখন আপনি বলেন, আপনি তো ইমানদার, আপনি সফলতা চাচ্ছেন, আপনার পর্দার ব্যাপারে আপনি জিরো, আপনি কি ফার্স্ট না ফেল? বলেন, আপনি ফার্স্ট না ফেল? ভাই একটু চিন্তা করতে হবে, জীবনটাকে একটু বোঝাতে হবে, এই পাগলা মনটাকে একটু শান্ত করতে হবে। যারাই আসছেন আমি সকলের হাতে পায়ে ধরে বলতেছি, ভাই আমার এই আলোচনাগুলো যদি বিফলে যায়, আল্লাহর কাছে আমার এই সময়টার জবাব দিতে হবে, আর আপনাদেরও জবাব দিতে হবে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিই, হঠাৎ করে কিন্তু হবে না, আপনি চাইলেই পারবেন না। কোরআনের বিধি মোতাবিক আপনার গড়কে ইমারত ইসলামিয়া বানাতে পারবেন না, আপনাকে চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, চাইতে হবে। আপনি আল্লাহর কাছে চান, চেষ্টা করেন, ইনশাল্লাহ কামিয়াব হবেন। এই জন্যে আমরা সব কিছুতে 100 নাম্বার পাবো, এবং আমাদের এই জীবন পুঁজিকে আল্লাহর সাথে ব্যবসায় লাগিয়ে পরকালের আমাদের চিরশান্তির স্থান জান্নাতকে কিনতে পারবো ইনশাআল্লাহ। মাহতারাম হাজিরিন, 3 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। সত্য পথে এক মুসলমান অপর মুসলমানকে সত্যের উপর অটল অবিচল থাকার জন্য উপদেশ দিতে হবে। সত্য পথে চলতে হলে এক মুসলমান অপর মুসলমানকে সত্য পথে অবিচল এবং অটল থাকার জন্য উপদেশ দিতে হবে। 4 নম্বর হচ্ছে ঈমান আনার পর আপনার উপর মুসিবত আসবে, নেক আমল করার পর আপনার উপর বিপদ আসবে, সত্যের পথে আহ্বান করার পর আপনার উপর বিভিন্ন মুসিবত আসবে, কষ্ট হবে, গুনাহ ছাড়ার কষ্ট হবে। সবচেয়ে বড় কষ্টটা হচ্ছে গুনাহ ছাড়ার কষ্ট। আচ্ছা বলেন তো, গুনাহ কি এমনিতেই ছাড়া যায়? ছাড়তে পারবেন? বলেন না। দীর্ঘদিন থেকে আপনি ইউটিউবে অভ্যস্ত হয়ে গেছেন, চ্যাটিংয়ে অভ্যস্ত হয়ে গেছেন, আপনি কি এমনিতেই ছাড়তে পারবেন? কষ্ট হবে না? বলেন না, কষ্ট হবে না? এই কষ্ট যখন হবে, একে অপরকে উপদেশ দেয়া, এই কষ্টের উপর যাতে ধৈর্য ধারণ করতে পারে। যদি এই 4টি বিষয়ের উপর, ঈমান, নেক আমল, সৎপথে অবিচল এবং অটল থাকার উপদেশ, ঈমান, আমল এবং সৎপথে অবিচল থাকতে যে সমস্ত কষ্ট হয়, সে সমস্ত কষ্টর সময় ধৈর্য ধারণ করার উপদেশ, এই 4টি বিষয়ের উপর যদি আমরা আমল করতে পারি, আশা করা যায় দুনিয়ার জীবনে আমরা সফল এবং পরকালের জীবনে আমরা 100% সফল হব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা যারা যুবক, আমি দেখতেছি দাড়ি রাখছেন, পাঞ্জাবি পরতেছেন, আপনি সামাজিকভাবে অনেক নির্যাতনের শিকার হচ্ছেন, কিন্তু ফ্যামিলিগতভাবে অনেক নির্যাতনের শিকার হচ্ছেন। এই সমস্ত সময়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্যের সাথে আপনার দিনকে রক্ষা করতে হবে এবং অপরকে বুঝিয়ে দিতে হবে ইসলামের মধ্যে অনেক সৌন্দর্যতা আছে। ইসলামের চেয়ে মডার্ন আর কিছু নেই, ইসলামের চেয়ে সভ্য আর কিছু নেই। ইসলাম এবং মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভদ্র আর কেউ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবায়ে কেরাম তাদের চেয়ে ভদ্র, তাদের চেয়ে সভ্য, তাদের চেয়ে আধুনিক আমার তো মনে হয় না পৃথিবীতে আর কেউ আছে বলে। আপনারা কি মনে করেন? বলেন না, আসেনি কেউ? তাহলে কিসের ধোকায় পড়ে, কার ধোকায় পড়ে, কার ধোকায় পড়ে, কিসের ধোকায় পড়ে আমরা জীবনকে ধ্বংস করছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব জাতি, তোমাকে তোমার এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ
আল্লাহর এত নাজ ও নিয়ামত তোমার উপর, এমন কোন জিনিস যে জিনিস তোমাকে আল্লাহর দয়া থেকে বিরত রাখে? শেষ কথা, কিয়ামতের দিন যখন ফয়সালা হয়ে যাবে আর আমরা শয়তানকে দোষী সাব্যস্ত করবো। এখনো তো বলি আমরা অনেক সময়, আমি করি না, এই শয়তানে করাইছে, কিয়ামতের দিনে সেরকম বলবো। শুনে নাও যুবক, কিয়ামতের দিন শয়তান একটি ভাষণ দিবে। কিয়ামতের দিন ব্যর্থ কণ্ঠে একটি ভাষণ দিবে শয়তান। সেই ভাষণে কি বলবে জানো? সে বলবে, আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ তোমাদেরকে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা সত্য ছিল, আমিও তোমাদেরকে একটি ওয়াদা করেছিলাম, কিন্তু আমার এই ওয়াদা মিথ্যা ছিল। সুতরাং আমি শুধু তোমাদেরকে ডেকেছি, তোমরা আমার এই ডাকার পিছনে কোনো দলিলও ছিল না, কিছুই ছিল না, কিন্তু তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ। সুতরাং তোমরা নিজেরা নিজেদেরকে ভৎসনা করো, নিজেরা নিজেদেরকে ভৎসনা করো, ধিক্কার দাও। আমাকে তোমরা ধিক্কার দিও না, আমাকে তোমরা ভৎসনা করো না। আর তোমরা আল্লাহর সাথে যে সমস্ত শিরিক করেছিলে, সেই শিরিকগুলা থেকে আমি মুক্ত হয়ে গেলাম, আমি অস্বীকার করি। আমি তোমাদেরকে যা বলেছিলাম তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা থেকে করেছো। শুধুমাত্র তোমাদের একটি কথা বলেছিলাম, দাওয়াত দিয়েছিলাম, ফাস্তাজাবতুম, তোমরা আমার এই আহ্বানে সাড়া দিয়েছো। সুতরাং ফালুমু আনফুসাকুম, সুতরাং তোমরা আজকে নিজেরা নিজেদেরকে ধিক্কার দাও, আমাকে তোমরা পাবে না। একথা বলেই শয়তান চলে যাবে। তাহলে কার পিছনে আমরা দৌড়াচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ঈমান, ইখলাস ওয়াল আমল, সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ করে এবং নিজেকে প্রথমত জাহান্নামের আগুন থেকে রক্ষা করি এবং আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি এবং সফল মানুষের কাতারে যেন আল্লাহ পাক আমাদের সবাইকে কিয়ামতের দিন উপস্থিত করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।